সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গতকালকে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে বা গোটা বিশ্বের কথাই যদি আমরা বলি, বিশেষ করে মুসলিম যে দেশগুলো রয়েছে, গাজায় যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যার প্রতিবাদে সেখানে বিভিন্ন জন যে যার অবস্থান থেকে এখানে প্রতিবাদ জানিয়েছে। আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশেও এখানে জোহরের পরে প্রায় 1টার পরে এখানে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম বিক্ষোভ তারা সবাই করেছে। এখানে ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছে সবাই গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, যারা এই হামলা নৃশংস হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে, এখানে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে। এখন এই জায়গাতে আপনারা জানেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লুটপাট আমরা দেখেছি, চুরি করতে দেখেছি, ভাঙচুর করতে দেখেছি। এই জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাই। শুনেন, 5ই আগস্টের পরে আমরা দেখেছি এই বাংলাদেশটাকে বিভিন্নভাবেই বাংলাদেশটাকে উচ্ছৃঙ্খল করবার জন্য, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করবার জন্য এবং এই বাংলাদেশে অস্থিতিশীল করবার জন্য একটা পক্ষ এখানে বিভিন্নভাবে পায়তারা করে গেছে। এখন কথা হচ্ছে এই জায়গায় যেখানে এরকম একটা বিক্ষোভ হবে, যেটা জানান দিয়ে বলতে গেলে আপনারা জানেন ফেসবুকে এইটা নিয়ে একরকম সবাই লেখালেখি করেছে যে গতকালকের কথা দুপুরে এইটা নিয়ে সবাই সবার জায়গা থেকে এইটা নিয়ে বিক্ষোভ করবে, সবাই সবার জায়গা থেকে গাজার পক্ষে এখানে কথা বলবে। এরকম একটা জায়গায় প্রশাসনের ভূমিকাটা কী ছিল এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। কারণ আপনারা জানেন আমরা দেখেছি সিলেটে বিশেষ করে এইটা আমরা দেখেছি বেশ কয়েকটা স্পটে এখানে বাটার শোরুমগুলো এখানে ভাঙা হয়েছে। এখন কথা হচ্ছে এগুলো ভেঙে কি হবে, চুরি লুটপাট করা হয়েছে। এই জায়গা থেকে বিশ্বের কাছে আমাদের মেসেজটা কি যায়, আসলে আমরা কি চেয়েছিলাম, আমরা এখানে বিক্ষোভটা কিভাবে চেয়েছিলাম, আমাদের অবস্থানটা কি, আমরা কি করতে পারি। এখানে একটা সবাই বলছে ইসরায়েলি পণ্য এখানে সবাইকে বয়কট করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে যেখানে যে পণ্য রয়েছে সেগুলো ভাঙচুর করতে হবে, যেখানে যে স্থাপনা রয়েছে সেগুলো ভাঙচুর করতে হবে। এই জায়গা থেকে আমরা সভ্য হব কবে, এইটা কিন্তু একটা সবার মাঝে কিন্তু ভাবনা চলে আসে যে আমরা জাতি হিসেবে নিজেদেরকে কবে সভ্য করবো। একটা অসভ্য জাতিতে আমরা পরিণত হয়ে যাচ্ছি। বিশ্বের দরবারে এইটা নিয়ে যে মেসেজটা চলে যাচ্ছে এইটা কিন্তু কোনোভাবেই শুভকর নয়। এবং এইটা নিয়ে যদি আমি বলি, বরঞ্চ যারা পরাজিত শক্তি, যারা এই দেশটাকে বিভিন্নভাবে অস্থিতিশীল করতে চায়, যারা একটা সুযোগ নিতে চায়, এই সুযোগ সন্ধানী লোকগুলা কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে লাগাবে। এবং এই জায়গা থেকে আমি বলি যে প্রশাসনের ব্যর্থতা, তারা কিন্তু কোনোভাবেই দায় এড়াইতে পারবে না। যদিও বর্তমানে আমরা দেখছি পেপার পত্রিকা এবং বিভিন্নভাবে আমি যা দেখলাম প্রায় অর্ধশতাধিক এখানে যারা জড়িত রয়েছে এরকম ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে, কিন্তু ঘটনা ঘটার আগে তাদের পূর্ব প্রস্তুতি এখানে কী ছিল, আমাদের গোয়েন্দা বিভাগ তারা কোথায় কি কাজ করে, এগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। কারণ কোনো একটা ঘটনা ঘটার আগে এই জায়গায় কি আমরা কোনো ব্যবস্থা করতে পারি না। কারণ আপনারা জানেন এই যে অস্থিতিশীল করবার জন্য এর আগেও বিভিন্নভাবে আমরা দেখেছি সাধারণ একটা বিষয়টাকে, স্বাভাবিক একটা বিষয়টাকে অস্বাভাবিক করবার জন্য একটা পক্ষ সব সময় পায়তারা করে। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে প্রশাসন বা গোয়েন্দা বিভাগ বাংলাদেশের তারা কিন্তু কোনোভাবে এই দায়টা এড়াইতে পারে না। আগে থেকে একটা প্রস্তুতি যদি তাদের থাকতো, হতে পারতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এইটা কিন্তু কোনোভাবেই ঘটতে পারতো না। তারপরে বলতে চাই গাজার যে নৃশংসতা, এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ জানাচ্ছে, আমাদের প্রতিবাদের ভাষাটা শুধু এতটুকুই হতে পারে, এর চাইতে আমাদের এখানে কী বা করার আছে। সুতরাং আমি মনে করি যে বিশ্বের সমস্ত মুসলিমদের সবাইকে এখানে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যহীনতার কারণে আপনারা জানেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এই যে যারা এদের যারা দোসর যারা রয়েছে যে দেশগুলো, তারা কিন্তু সবসময় দেখা যায় মুসলিমদেরকে কোনোভাবে যাতে এরা ঐক্যবদ্ধ হতে না পারে, একতাবদ্ধ হতে না পারে, এইটাই কিন্তু তারা কাজ করে যায়। কারণ তাদের ধারণা, তারা জানে যে মুসলিমরা যদি এক হয়, মুসলিম বিশ্ব যদি এক হয়, গোটা পৃথিবীকে তারা জয় করতে পারে। এর আগেও মুসলমানরা কিন্তু পৃথিবীকে তারা শাসন করেছে। মুসলমানরা কিন্তু এই উপমহাদেশ, যদি আমি বলি ভারত উপমহাদেশকেও প্রায় 1000 বছর তারা এখানে শাসন করেছে। সুতরাং তাদের ধারণা যেটা যে মুসলিমরা যদি এক হয়ে যায় তাহলে যে কোনোভাবে তারা আবার এই বিশ্বটাকে হাতের মুঠোর মধ্যে নেবে। এই কারণে কোনোভাবে তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় না এবং দেখা যায় এইরকম পরাজিত শক্তি যারা রয়েছে তাদেরকেই তারা কিন্তু ব্যবহার করে দেখা যায় একটা দেশে অস্থিতিশীল তৈরি করে এই সুযোগটাও তারা নেয়। এবং কোনোভাবে এই যে গাজার যে প্রতিবাদ, যে বিক্ষোভ আমরা এখানে যেটা করছি গাজার পক্ষে, এরকম বিক্ষোভ প্রতিবাদ যাতে আর কখনো করতে না পারে এ ধরনের চেষ্টাও কিন্তু তারা চালায়। সুতরাং আমি মনে করি যে এই জায়গা থেকে সচেতন হতে হবে। আর বাংলাদেশে আপনারা তো জানেন যে সাম্প্রতিক সময় একটা পরাজিত শক্তি আছে যাদের কাজই হচ্ছে এরকম কাজগুলোকে সুযোগ করে নেওয়া,
শুধুমাত্র নিজেদের সুযোগ করবার জন্য, নিজেদের কারণেই দেখা যায় তারা এরকম বিভিন্ন একটা স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক করতে, তাদের কাছে কিন্তু এইটা আমি মনে করি যে কোনো ব্যাপার না। সুতরাং আমি মনে করি তাদের কাছে ব্যাপারে এখানে সবাইকে সচেতন থাকতে হবে, প্রশাসনকে সচেতন থাকতে হবে এই জায়গায়, যাতে কোনো ঘটনা ঘটার আগে একটা ব্যবস্থা এখানে আমরা নিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।